আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তো এখন আমি অবস্থান করছি একটা কৃষি জমিতে। এখানে আপনারা দেখতেছেন এক ধরনের আলু চাষ করা হয়েছে, যেটা কৃষক আলু নামে পরিচিত। আপনারা ঢাকা শহরে বিভিন্ন দোকানে দেখতে পাবেন সাদা এক ধরনের আলু, শাখা আলু। এটাকে কেউ কেউ শাখা আলু বলে, হয়তো আমাদের এখানে নতুন, আমি তেমন নামটা সঠিকভাবে বলতে পারতাছি না। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এটা কি আলু নামে পরিচিত। তো এখানে যে কৃষক ভাই এই আলুটা চাষ করেছে তার সাথে এখন একটু কথা বলবো এই আলু সম্পর্কে। এটা কি মানে লাভবান, এটা চাষ করলে কি পরিমাণ লাভবান হয়ে থাকে তার কাছ থেকে জেনে নেব। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো এটা আপনি কি আলু চাষ করেছেন? এটাকে কিছু কিছু জায়গায় বলে কেশর, আর কিছু কিছু জায়গায় বলে শাঁকাল। এটা মানে এক বিঘায় কি পরিমাণ ফলন হয়? তো ওই এলাকায় জমির এক এক রকমের হিসাব। আমাদের আমরা 33-এ 1 বিঘা, তাতে আমাদের এলাকায় দেখা যায় যে 1 বিঘা জমিতে 80-85 মণ করে আলু জন্ম নেয়। এমনকি ভালো মাটি হলে 100 মণের কাছে চলে যায়। আচ্ছা, এই আলু চাষ করে কি পরিমাণ খরচ হয়ে থাকে? এটার খরচ খুব সীমিত, অল্প খরচেই বেশি লাভবান হওয়া যায়। তো এটা মানে জমি থেকে মানে তোলাই কি পরিশ্রম বেশি হয়ে থাকে নাকি? দেখতেছি কোদাল দিয়ে শাপল দিয়ে উঠাইতেছে। হ্যাঁ, মাল ভালো হলে পারে মনে করেন যে শাপল দিয়ে উঠাইলে মালগুলা খুদ হয় না, আর কোদাল দিয়ে উঠাইবেন নাহলে কিছুগুলা মাল কেটে যায়। সেই জন্য কাটার কারণে শাপল দিয়ে উঠানো। মানে কি পরিমাণ লাভবান হবেন? তাতে আশা আছে যে 70-75 হাজার টাকা লাভ হতে পারে। এখানে কত টাকা মানে বিক্রি হতে পারে মোট খরচ নিয়ে? খরচ নিয়ে মোট 1.5 লাখ টাকার কাছাকাছি যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখলেন একজন কৃষকের সাথে, এই জমির মালিক, তার সাথে আমরা কথা বললাম। তো দেখতেছেন এখানে বিশাল জায়গা, এখানে শাক আলু চাষ করা হয়েছে। পরবর্তীতে এই আলুগুলো প্রসেসিং করে কিভাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।